আপনারা এটাতে একটা অ্যাকাউন্ট এখনই খুলে ফেলেন। এই সাইটটার নাম হচ্ছে fiblytics.com। তো ফিবলাইটিক্স, আচ্ছা আমি একটু অ্যাকাউন্টে পরে যাই, আমি একটু আগে হোম পেজটা দেখাই দিই। গ্রো ইয়োর বিজনেস উইথ ফিবলাইটিক্স। এটার কাজ হচ্ছে যে এদের ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট মেলা কিছু আছে, এবং মূলত এটা দিয়ে ফ্রি কিওয়ার্ড অ্যানালাইটিক্স দেখা যায়। এবং এদের কী ধরনের সার্ভিস আছে দেখেন, এদের হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইটিক্স, গিগের এসইওর ব্যাপারে এরা খুব হেল্প করে। আপনার গিগ কোন পজিশনে র্যাঙ্ক করতে সেটা বলে দিতে পারবে এরা। অ্যাসিস্ট্যান্ট আরও টুল আছে, আরও অনেক কিছু আছে। হ্যাঁ, তো এটা একটু আপনাদেরকে দেখে নিতে হবে, ভালো করে পুরোটা করে নেবেন। তো এখানে দেখেন মাই অ্যাকাউন্ট সেকশন আছে, মাই অ্যাকাউন্ট সেকশনের মধ্যে গিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। কথাটা কি লেখা ছিল এখানে দেখছেন? ইফ ইউ বন্ড পোর দ্যাট ইজ নট মিস্টেক, বাট ইফ ইউ ডাই ইন পোর ইটস এ মিস্টেক। আচ্ছা দেখেন, তো এটা হচ্ছে ডেইলি পপুলার কিওয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি যে ফাইভারে আজকে সবচেয়ে পপুলার কিওয়ার্ড হচ্ছে এটা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ওয়েব রিসার্চ। দ্বিতীয় পপুলার কিওয়ার্ড, মানে ফাইভারে আজকে সারাদিনে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে লোগো ডিজাইন লিখে, লোকাল সাইটেশন লিখে সার্চ করা হয়েছে, লাক্সারি সিগনেচার লোগো লিখে সার্চ করা হয়েছে, মিনিমালিস্ট লোগো লিখে সার্চ করা হয়েছে। এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, কিন্তু আপনি এটা সম্বন্ধে ধারণা পেয়ে যাচ্ছেন যে ফাইভারে কোন কোন বিষয় লিখে আজকে সারাদিনে সার্চ করা হচ্ছে। তার মানে আপনি এটাও বুঝতে পাচ্ছেন যে ফাইভারে কোন ব্যাপারগুলো এখন ট্রেন্ডে আছে, কোন ধরনের গিগগুলো নিয়ে কাজ করতে হবে আপনার। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যদি আমরা তাদের টুলসে যাই, টুলসে গেলে গিগ র্যাঙ্ক চেকার, ডিপ গিগ র্যাঙ্ক চেকার, গিগ র্যাঙ্ক চেকার, কিওয়ার্ড অ্যানালাইটিক্স। আমরা যদি এখানে কিওয়ার্ড অ্যানালাইটিক্সে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ডের অ্যানালাইটিক্স দেখতে পারবো। তো ফাইভারের কিওয়ার্ড অ্যানালাইটিক্স করার আগে আসলে আপনার কিওয়ার্ড সম্বন্ধে ধারণা থাকতে হবে, তাই না? যে ফাইভারের কিওয়ার্ডগুলো কোনগুলো, ফাইভারে মানুষ কোন বিষয়গুলো নিয়ে সার্চ করে। ফাইভারে এই যে এটা তো সার্চ বার, তাই না? আমরা যদি একটু সুইচ টু বাইংয়ে ক্লিক করি, তাহলে এটা তো ফাইভারের সার্চ বার। এখানে তো ক্লায়েন্ট বিভিন্ন বিষয় লিখে সার্চ করে, যা ক্লায়েন্টের যে সার্ভিস দরকার, ক্লায়েন্ট সেই সার্ভিস লিখে এখানে সার্চ করবে। তার যদি ধরেন এসইও দরকার হয়, সেখানে লিখে সার্চ করবে। তো দেখেন ফাইভার কিন্তু অলরেডি আমাদেরকে কিছু কিওয়ার্ড সম্বন্ধে ধারণা দিচ্ছে। এসইও কিওয়ার্ড রিসার্চ, অন পেজ আর্টিকেল রাইটিং, এসইও সার্ভিস, এসইও ইউটিউব, এই ধরনের ব্যাপারগুলো লিখে ফাইভারে সার্চ করা হয়। সো আমরা কিওয়ার্ডের আইডিয়াটা এখান থেকেই পেয়ে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এটার পাশাপাশি, আমরা এটা লিখে একটু সার্চ করলাম, এটার পাশাপাশি কিওয়ার্ড, ফাইভারের কিওয়ার্ডগুলো নিয়ে আমরা আরও রিসার্চ করতে পারবো। সেটা হলো যে আমরা যে কোনো একটা কিওয়ার্ডের আমাদেরকে ঢুকতে হবে, যে কোনো একটা গিগের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। সুতরাং আমি এই গিগটার মধ্যে ঢুকতাম। হ্যাঁ, সে ফাইভারে কিওয়ার্ড রিসার্চের কাজ করে। তো এই গিগটাতে ঢোকার পরে এই গিগটার ঠিক নিচ দিক দিয়ে আমরা যদি নিচের দিকে যাই, নিচ দিক দিয়ে দেখবেন যে ফাইবার আমাদেরকে আরও কিছু কিওয়ার্ড দেখাই দিচ্ছে। এই যে রিলেটেড ট্যাগ, এই রিলেটেড ট্যাগগুলো মেইন। আমরা চাইলে এই ধরনের কিওয়ার্ডগুলো আমাদের ফাইবারে ব্যবহার করতে পারি আমাদের গিগ র্যাঙ্ক করার জন্য এবং আমাদের গিগের মধ্যে ব্যবহার করার জন্য। ঠিক আছে? তো ফাইবারে কাজটা শুরু করার আগে সবার আগে আপনাকে কিওয়ার্ড সম্বন্ধে খুব ভালো আইডিয়া থাকতে হবে। যদি কিওয়ার্ড সম্বন্ধে ভালো আইডিয়া আপনার না থাকে, তাহলে আপনি এটাও জানবেন না যে ফাইবারে কি লিখে আসলে ক্লায়েন্ট সার্চ করে। দ্বিতীয়ত আপনি এটাও জানবেন না যে ফাইবারে আসলে কিভাবে গিগ র্যাঙ্ক করাতে হয়। এর জন্য আমি কিওয়ার্ডের আইডিয়াটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো চাইলে এখান থেকে কিওয়ার্ড নিয়ে এসে এখানে অ্যানালিটিক্স দেখতে পারেন, অথবা ফাইবারের জন্য আলাদা কিওয়ার্ড রিসার্চ টুলসই আছে। ঠিক আছে? তো ফাইবারের সেই কিওয়ার্ড রিসার্চ টুলসের নাম হচ্ছে, আমাদের সার্চ করে পাওয়া যাবে keyword.io ওটার নাম, অথবা আপনি গুগলে সার্চ করতে পারেন ফাইবার কিওয়ার্ড রিসার্চ টুলস। ওকে, তো এটা হচ্ছে keyword.io। এই সাইট থেকে আমরা ফাইবারের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। হ্যাঁ, তো এখান থেকে ফাইবার সিলেক্ট করা আছে, জাস্ট এখানে সার্চ করবেন, যে এখানে লগ ইন করে নিলে ভালো হয়।
ধরেন কিওয়ার্ড রিসার্চ লিখলাম, একটু দেখে আসি তো এখানে আমি কি কি গিগ দিয়ে রাখছি, তাহলে ওই গিগটা বাদ দিয়ে ডিফারেন্ট কোনো গিগ ক্রিয়েট করবো আজকে। আচ্ছা, তাহলে আজকে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের উপরে একটা কি করতে পারি, অথবা কিওয়ার্ড রিসার্চের উপরে করা যায়। কিওয়ার্ড রিসার্চটা আসলে খুব জুচি একটা আইটেম না। হ্যাঁ, তো আমরা অপেজেসির উপরে গিক করবো আজকে। ওকে, অপেজেসির উপরে। তাহলে আমরা অপেজেসি রিলেটেড কিওয়ার্ডই এখানে রিসার্চ করি। আচ্ছা, এগুলো হচ্ছে অপেজেসি উপরে কিওয়ার্ড। মান্থলি অপেজেস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মান্থলি অপেজেসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপেজেসিও, এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে বায়াররা ফাইভারে সার্চ করে। ঠিক আছে, তো আমি একটু কিওয়ার্ডগুলো লিস্ট করি নাকি। এখান থেকে জাস্ট অ্যাড অলে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিয়ে আপনি চাইলে ক্লিপবোর্ডে ক্লিক করে নিতে পারেন, কপি করে নিতে পারেন। নেওয়ার পরে এটাকে ক্লিপবোর্ডে কপি করে এটাকে আপনি নোটপ্যাডে রাখলেন। হ্যাঁ, এখান থেকে কিছু কিওয়ার্ড নিলাম, আর কিছু কিওয়ার্ড আমরা ফাইভার থেকে নেই। ফাইভার থেকে নেওয়ার রুলসটা আমি আবারও দেখাই। এখানে জাস্ট কিওয়ার্ডটা লিখবেন, অফ পেজ এসইও, এইভাবে জাস্ট এখানে কিওয়ার্ডটা লিখতে হবে। সবই তো বাইসাইকেল, কোনটা রেখে কোনটা দিতাম। এখন যে কোনো একটা গিগে ঢুকি। এই যে কিওয়ার্ডগুলো পেয়ে গেছি, কিওয়ার্ডগুলোকে কপি করে নিই, আরেকটা লিস্ট বানালাম। হ্যাঁ, এসইও সার্ভিস, এসইও অপটিমাইজেশন, অফ পেজ এসইও, অন পেজ এসইও, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড পেলাম। এখন কথা হলো যে আমরা বুঝলাম যে কিওয়ার্ড কোনগুলো হতে পারে, আমরা যে গিগটা বানাবো সেই গিগের জন্য কিওয়ার্ড কিগুলো হতে পারে আমরা এগুলো বুঝলাম। এখন আমরা একটু রিসার্চ করে দেখি কিওয়ার্ডগুলো, যে আসলে আমরা যে ধরনের গিগ নিয়ে কাজ করব সেই ধরনের গিগগুলো কেমন আছে ফাইবারে, এখান থেকে আমরা অ্যানালাইজ করব। তো দেখেন চলে আসছে। আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি এই কিওয়ার্ড দিয়ে ফাইভারে গিগ আছে হচ্ছে 16,483টা, এবং প্রো সেলার আছে 3 জন যারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে।
আর ফাইবার চয়েসটা হচ্ছে মাত্র একটাই আছে, ফাইন্ড দ্য গিগ ফিচার অ্যান্ড অ্যাট্রিবিউট। এগুলো কিছুই নাই অনলাইনে বর্তমানে, মানে সবসময় অনলাইনে থাকে 5জন সেলার, নতুন একজন সেলার অ্যাড হয়েছে এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য। আর যে সেলাররা কাজ করে তাদের মধ্যে লেভেল 9 হচ্ছে প্রায় 21% লেভেল 9, আর লেভেল 1-এ আছে হচ্ছে 14%, আর লেভেল 2-এ আছে হচ্ছে 12%, আর টপ রেটেড আছে মাত্র 1%। ঠিক আছে, আর প্যাকেজ মোটামুটি সবারই আছে, হ্যাঁ প্রায় সবারই 3টা করে প্যাকেজ ইউজ করা, আর মাত্র একটা মানে কোনো প্যাকেজ নাই, ডিরেক্ট সেল করে মাত্র 1%। বায়ার রেটিং, এই ধরনের সার্ভিসে বায়ার সবসময় 5 স্টার রেটিং দেয়। অ্যাভারেজে রেটিং পাওয়া যাবে হচ্ছে 4.75, ভালো, খারাপ না। এই ধরনের গিগের হায়েস্ট প্রাইস হচ্ছে $790, লোয়েস্ট প্রাইস হচ্ছে $5। এই যে আমাকে একজন বলছিলেন যে আমি আসলে কি ধরনের করব, মানে প্রাইসিং সিলেক্ট করব ফাইবারে, আমি তো জানি না, তাই না, যে আমি কি ধরনের প্রাইসিং সিলেক্ট করব। তো ওটা কি ফাইবারই সিলেক্ট করে দিবে নাকি ওটা আমি সিলেক্ট করব? তো এটা আপনাকেই সিলেক্ট করতে হবে। তো এখন যদি বলেন যে আমি কেমনে সিলেক্ট করব, আমি কাজই ঠিক মতো পারি না, তো আমি কাজের প্রাইস বুঝবো কীভাবে? সো এই যে এখানে এসে আপনি কাজের প্রাইসটা বুঝবেন। অ্যাভারেজ প্রাইস হচ্ছে $68, ঠিক আছে। এখান থেকে আপনার একটা আইডিয়া হয়ে গেল, ও আচ্ছা আচ্ছা, এটা হাইয়েস্ট প্রাইস আমার 790-এর উপরে যাওয়া যাবে না। আর লো প্রাইস তো $5, এটা জানেন, ফাইবার মানেই $5। কিন্তু অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে মূলত একটা ইম্পর্ট্যান্ট বিষয়, মানে অ্যাভারেজে সবাই কত ডলারের মধ্যে আসলে প্যাকেজ বানায় সেটা আপনার বুঝতে হবে। তো অ্যাভারেজে সবাই যদি 60, 65, 68, 70 দিয়ে সার্ভিস দেয়, আপনিও এই সেম অ্যাভারেজ কাছাকাছি রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার গিগে অর্ডার আসলে আসবে। না হলে আপনি মানে এখানে প্রাইস দিয়ে রাখছেন $400, বাট অ্যাভারেজে সবাই সেল করে মনে করেন যে $50, $100 দিয়েই সেল করে ভাই ভাই, বাট আপনি প্রাইস দিয়ে রাখছেন $400, আপনার গিগে সেল আসবে? জীবনেও আসবে না আপনার সেল, কারণ আপনি প্রাইসই বুঝেন না, আপনি জানেনই না যে অ্যাভারেজ প্রাইস কেমন হওয়া উচিত। ঠিক আছে, তা আমরা এই টুলসের দ্বারা ফ্রিতে একদম বুঝে যাচ্ছি যে কোন ধরনের টপিকে, কোন ধরনের সার্ভিসে কি ধরনের প্রাইসিং দেওয়া উচিত ফাইবারে, আমরা বুঝে যাচ্ছি। গিগ বাই কান্ট্রি সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি সার্ভিস দেয়, এই ধরনের সার্ভিস দেয় পাকিস্তানের পিপুলরা, তারপর ইন্ডিয়া, বাংলাদেশটা ভালো, পাকিস্তানের পরেই বাংলাদেশ, তারপরে আছে ইন্ডিয়া। ইউকের লোকজন, ইউকের ফ্রিল্যান্সাররা বেশি একটা এই ধরনের সার্ভিস দিতে পারে না, কানাডারও দেয় না, ইউনাইটেড স্টেটস তো আরও। তো এই হচ্ছে আমাদের ফাইবারের গিগ রিসার্চ টুলস, বা এটা দিয়ে আমরা ফাইবারের কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারি, দেখতে পারি যে কী পরিমাণে আসলে আমাদের গিগটা কম্পিটিশন আছে। ওই তো একই। তারপরে আমরা যদি এখানে ব্যাকলিঙ্ক লিখে সার্চ দিই, এসইও ব্যাকলিঙ্ক, হ্যাঁ, এটাকে অ্যানালাইজ করি। আসলে সেই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে যে কিওয়ার্ডগুলোর ফাইবারে কম আছে, গিগ কম আছে, টোটাল গিগ কম আছে, এবং এই যে এই 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 কম্পিটিশনটা আসলে একটু কম, এটা দেখে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো ব্যাকলিঙ্কের এসইও ব্যাকলিঙ্ক এই ধরনের কিওয়ার্ডে দেখেন অবস্থা খুবই খারাপ। ফাইবারে গিগ আছে হচ্ছে টোটাল 6000 সামথিং, আর এটাতে যারা কাজ করে অ্যাভারেজ কিন্তু রেটিংটা ভালো পাওয়া যায়, 4.95। ব্যাকলিঙ্কের কাজ করে ফাইবারের রেটিংটা ভালো পাওয়া যাবে। লোয়েস্ট রেটিং হচ্ছে একেবারে 4.81, তাও খারাপ কি। হাইয়েস্ট প্রাইস হচ্ছে $250, অ্যাভারেজ প্রাইস হচ্ছে $47। তো আপনি যখন এই ব্যাকলিঙ্কের প্যাকেজগুলো বানাবেন, তখন আপনি এই প্যাকেজটা
$45-50 কাছাকাছি রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার এটা সেল হবে ইজিলি। ঠিক আছে, সেম পাকিস্তান বেশি সার্ভিস দেয়, ইন্ডিয়া আবার এসইও ব্যাকলিংকের দিক থেকে কিন্তু খুব ভালো। আমি এটা আপনাদের বলতে চাইছিলাম যে ইন্ডিয়ানদের কাছে কিন্তু খুব ভালো ভালো এসইওর ব্যাকলিংকের লিস্ট আছে, ইন্ডিয়ানদের কাছে খুব ভালো ভালো এসইওর ব্যাকলিংকের সাইটের অ্যাক্সেস আছে, এবং ওরা কিন্তু ভালো মানের পিবিএম সার্ভিস দিতে পারে, এডিউ লিঙ্কের সার্ভিস দিতে পারে। পার্সোনালি আমি ওদের কাছ থেকে কেনাকাটা করি। হ্যাঁ, ওদের সাথে টেক্কা দিয়ে আবার ইউএসএও কিন্তু কাজ করতেছে, দেখেন মোটামুটি অ্যাভারেজে কিন্তু। তারপরে আমরা একটু গেস্ট পোস্টিং দেখি। গেস্ট পোস্টিংটা তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। গেস্ট পোস্টিংয়ে প্রায় 9000 গিগ আছে, নিউ সেলার আসছে 2 জন, অনলাইনে সবসময় থাকে 51 জন সেলার, কিন্তু কোনো প্রো লেভেলের সেলার নাই। যারা আছে সবার লেভেল 1। হ্যাঁ, লেভেল খুব একটা বেশি ভালো না, অ্যাভারেজ 4.94 রেটিং পাওয়া যাবে, লোয়েস্ট রেটিং নাই একদমই, খুবই ভালো একটা কিওয়ার্ড। হাইস্ট প্রাইস $550, অ্যাভারেজ প্রাইস $28। তারপর হচ্ছে আমরা যখন গেস্ট পোস্টের সার্ভিস দিব, আমরা এই 28, 25, 30 এটার মধ্যেই রাখবো আমাদের সার্ভিসের প্রাইসিংটা। ঠিক আছে, সবচেয়ে ভালো সার্ভিস দেয় সেম পাকিস্তান, আরে পাকিস্তানি ইন্ডিয়ানরাও ভালো, তারপরে বাংলাদেশ। আমরা কিন্তু থার্ড পজিশনে আছি। হ্যাঁ, পাকিস্তানের ফ্রিল্যান্সাররা কত আগে গেছে দেখছেন, ওদের দেখলে আসলেই হিংসা হয়। আগে এদের কোনো নামগন্ধ ছিল না, এখন পাকিস্তানি ফ্রিল্যান্সাররা অনেক আগে গেছে। তো আমরা কিন্তু দেখতেছি, এটা অ্যানালাইসিস করে বুঝলাম যে এটা আমাদের একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড, এবং এটা দিয়ে আমরা ফাইবারে ক্লিক করলে র্যাঙ্ক করতে পারবো। তাহলে আমরা আরেকটু ভালো করে অ্যানালাইসিস করে আসি, দেখি গেস্ট পোস্টিংয়ের উপরে কী কী কিওয়ার্ড থাকতে পারে। আমরা একটু কিওয়ার্ড রিসার্চ টুলস থেকে একটু কিওয়ার্ডটা বের করি, কারণ সেমভাবে আমরা গিগগুলো বের করি। দেখছেন কত কিওয়ার্ড পেয়ে গেলাম, সবগুলোকে নিই কোনটা। এক্সপোর্ট, কপি টু ক্লিপবোর্ড। ঠিক আছে, অনেক পেয়ে গেলাম। হাই ডিএ গেস্ট পোস্ট, ডু ফলো গেস্ট পোস্ট হেলথ, এগুলো লিখে বায়াররা ফাইবারে সার্চ করে। ঠিক আছে, এইগুলো লিখে সার্চ করে। আমরা যদি জানতে পারি যে কোনটা লিখে সার্চ করে, আমাদের এটাও সুবিধা হবে, এবং এই বিষয়ের উপরে আমাদের গিগ বানাতেও সুবিধা হবে, আমাদের গিগটা র্যাঙ্ক করাতেও সুবিধা হবে। তো ঠিক আছে, আমাদের কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি হয়ে গেল। এখন আমরা গিগটা বানাবো। তো দেখেন আমি এখানে অলরেডি একটা গিগের মধ্যে ঢুকে আছি। একটা গিগের কি কি বৈশিষ্ট্য থাকে? একটা গিগের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একটা সুন্দর টাইটেল থাকবে। ক্লায়েন্টটাকে আসলে আমরা এই টাইটেল দ্বারাই আকৃষ্ট করব। সো বুঝতেই পারছেন যে এটার প্রেজেন্টেশন কি লেভেলের হওয়া উচিত, তাই না? সর্বোচ্চ লেভেলের। ঠিক আছে, তো এই যে সার্ভিসটা দেয় তার নাম হচ্ছে মার্লিন এসইও। এর সব রেটিং 5 স্টার, লেভেল 1 এর সেলার সে। 185টা রিভিউ আছে তার এই গিগের মধ্যে, তার মানে 185 বার সে সেল করছে। 2টা অর্ডার তার এখনো এসে আছে, এবং তার 3টা প্যাকেজ আছে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। তো একটা হচ্ছে বেসিক প্যাকেজের মূল্য হচ্ছে $150। সে টোটাল 1 পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন করে দিবে। কি করে দিবে? 5টা পেজ অপটিমাইজ করে দিবে, সে টাইটেল অপটিমাইজ করে দিবে, হেডিং ট্যাগগুলো অপটিমাইজ করে দিবে, মেটা ডিসক্রিপশন, ইমেজ অল্টার ট্যাগ করে দিবে। স্কিমা মার্কআপটা এই বেসিকে দিবে না, স্ট্যান্ডার্ডের মধ্যেও দিবে না, প্রিমিয়ামের মধ্যে যায় ওই স্কিমাটা দিবে, আর 50টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে। ঠিক আছে, তো আমি আপনাদের কিন্তু এগুলো সব কিছু শিখাইছি। আমি আপনাদের র্যাঙ্ক ম্যাথ দিয়ে কীভাবে পেজগুলো ধরে ধরে অপটিমাইজ করতে হয় শিখাইছি, টাইটেল অপটিমাইজ করা শিখাইছি, হেডিং কীভাবে দিতে হয় দেখাইছি, হেডিংয়ের মধ্যে কিওয়ার্ড কীভাবে দিতে হবে দেখাইছি, মেটা ডিসক্রিপশন দিতে হবে দেখাইছি, ইমেজ অল্টার ট্যাগ দেখাইছি, স্কিমাও দেখাইছি, কিওয়ার্ড রিসার্চও দেখাইছি। এ যদি পারে আপনারাও পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে গিগের প্রথম বৈশিষ্ট্য এটা। দ্বিতীয় বৈশিষ্ট্য, হয় এখানে ইমেজ থাকতে হবে, না হয় তো এখানে ভিডিও থাকতে হবে। ভিডিওটা যদি দিতে পারেন বেটার হয়, সবচেয়ে বেশি ভিজিবল হয় ভিডিও। ঠিক আছে, Hello everyone, my name is
শোনার দরকার নাই, দেখেন শুধু। নিজের সম্পর্কে বলতেছে। রাইট, রাইট। ও নিজের সম্বন্ধে সুন্দর করে বলছে এবং কিছু ভিজুয়ালাইজেশন কিন্তু উঠছে পাশ দিয়ে, ঠিক আছে? তো এটাকেই বলে প্রেজেন্টেশন। তো যদি এরকম প্রেজেন্টেশন দিতে পারেন, এখানে কিন্তু একটা ইমেজও দেওয়া আছে। তো যদি এরকম প্রেজেন্টেশন দিতে পারেন, আপনার ডেফিনেটলি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার গিগে অর্ডারের বন্যা বয়ে যাবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে অনেকেই আছেন যারা হচ্ছে এই ধরনের ভিজিবিলিটি দেখাতে পারবেন না, বা অনেকেই ফেস শো করতে পারবেন না, অনেকে বলতে পারবেন না, আমি জানি। তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে আপনারা হচ্ছে এই ভিডিও স্ক্রাইবটা ব্যবহার করতে পারেন। ভিডিও স্ক্রাইব হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের একটা টুলস। ভিডিও স্ক্রাইব দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর মানে ভিডিও আপনি বানায় ফেলতে পারেন, ঠিক আছে? তো আপনাদের কি আমি ভিডিও স্ক্রাইবের ক্লাস নিচ্ছি? নেই নেই না? হ্যালো, না ভাইয়া। আচ্ছা, তাহলে এটার উপরে একটা ক্লাস আপনাদের আমি দিব। যদি ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, এটা দেখে নেবেন। মেক ইউর অন হোয়াইট বোর্ড অ্যানিমেশন ফার্স্ট। কিছু ভিডিও আছে আমার কাছে, আমি দেখাই। আর কিছু ডেমো ভিডিও আছে, এইগুলো আসলে এরকম পাবলিশ করার মতো না। ভিডিওটা এখনো ফুল কমপ্লিট হয় নাই, তারপরে আমি আপনাদেরকে দেখাই যে হোয়াইট বোর্ডের ভিডিওগুলো কেমন হয়, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ভিডিও। হ্যাঁ, ওপেন হোক। কেটে দিলে আবার শাউটিং করবো। কি পট প্লেয়ার বললে কেন?
এটা একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ভিডিও। ঠিক আছে? খুব সিম্পল একটা ভিডিও। হ্যাঁ, তো এগুলো হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন। তো হোয়াইট বোর্ড অ্যানিমেশনগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন। এই ভিডিও স্ক্রাইব হচ্ছে সেই সফটওয়্যার। হ্যাঁ, এটার দ্বারা এই যে এখানে একটা দেখেন ডেমো ভিডিও দেওয়া আছে যে কিভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা করতে হবে। এতটা সিম্পল। তো গেট ইনটু পিসিতে আপনারা এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের সফটওয়্যারটা পাবেন। সেখান থেকে আপনাদেরকে এটা ডাউনলোড করতে হবে এবং এই সফটওয়্যারটা ক্র্যাক করতে হবে। এটা কিন্তু একটা পেইড সফটওয়্যার। ওকে, তো গেট ইনটু পিসিতে এটার ক্র্যাক আছে, এটা ডাউনলোড করে নিয়ে এটা দিয়ে খুব সুন্দর একটা ভিডিও বানায় ফেলবেন। আরেকটা সাইট আছে, ওটার নাম হচ্ছে ডুডল। ডুডলটাও ভালো লাগে, কিন্তু খুব যে বেশি ভালো লাগে তা না। আমার কাছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা বেশি ভালো লাগে। ঠিক আছে, তো এটা আপনারা ইউজ করতে পারেন। এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা ইউজ করে আপনারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে ফেলতে পারেন উইদাউট ফেস, মানে ফেস শো না করে আপনার পুরো গিগটাকে আপনি সেখানে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, তো ওটা আরও বেটার হবে। আমি বলবো আপনাদের ইমেজ দেওয়ার চেয়ে সেই হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা আপনাদের খুব বেটার হবে। তাহলে বায়ারের ইমপ্রেশন আমি চেঞ্জ হয়ে যাবে আপনার ব্যাপারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা দেখলাম এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তারপরে যে পার্টটা, সেই পার্টটা হচ্ছে যে ডিসক্রিপশান। তো একজন বায়ার কিন্তু ডিসক্রিপশনও পড়বে, সেই ডিসক্রিপশনটা পড়েও কিন্তু উদ্বুদ্ধ হবে আপনার এইটাতে অর্ডার করার জন্য। ঠিক আছে, ডিসক্রিপশনটা পড়বে যখন, সে পড়ার পরে আর কোনো কাজ নাই। যদি ভালো লাগে তাহলে আরও কিছু জানা থাকলে হয়তো বা সে আপনাকে ডিরেক্ট মেসেজ করতে পারবে, ডিরেক্ট টেস্ট করতে পারবে। তারপরে ডিরেক্ট টেস্ট করার পরে এখানে অর্ডার বাটনে ক্লিক করে কিন্তু অর্ডার করে দিবে। তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটা একটা আমরা পড়ি। দেখেন, did you find this gig on the first page of Fiverr? Yeah, this is how we dominate the search engine with our powerful SEO on-page and off-page optimization. We offer a complete search engine optimization service. ওটা তো অনেক সুন্দর করে লেখা। Why me? কেন আমি? White hat work, on time delivery, 100% সার্টিফিকেশন হবে যাবে। তারপরে লেখছে অন পেজ এসইওতে কী কী দিবে, অফ পেজ এসইওতে কী কী দিবে। মোট কথা ডিসক্রিপশনের মধ্যে আমাদের সেটাই ফুটিয়ে তুলতে হবে যে আমরা তাকে কি সার্ভিস দিব, আমাদের কাছ থেকে তারা কি পাবে। ওকে, আমরা তাকে কি সার্ভিস দিব, আমাদের কাছ থেকে কি পাবে। একটা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে সার্ভিসটা নিবে, আসলে নিয়ে তার কি লাভ হবে, তার লাভটা ফুটিয়ে তুলতে হবে। সে যে জিনিস চাচ্ছে সেটা যেন আমার এখানে এসে পায়। যদি সে না পায় তাহলে কিন্তু এখানে গিগ অর্ডার করবে না সে, যতই ভালো প্রেজেন্টেশন দেন আপনি। ঠিক আছে, মোট কথা এটাকে প্রেজেন্টেশন হিসেবে চিন্তা করেন। আমরা যেমন হচ্ছে আমাদের স্কুল কলেজে ভার্সিটিতে প্রেজেন্টেশন দেই না, ঠিক আছে, ঠিক এইটাও একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা আমাদেরকে শো করাইতে হবে বায়ারকে। আচ্ছা, তারপর তাহলে আমরা একটা গিগ তৈরি করি নাকি? হ্যাঁ, তাহলে আমরা একটা অফ পেজেসের উপরে একটা গিগ বানাবো, তাই না? আমরা এখানে অফ পেজের উপরে একটা গিগ বানাবো। তাহলে আমরা এখানে সার্চ করছি অফ পেজেসিও লিখে, তাহলে কিন্তু গিগটা প্রথমেই চলে আসছে। তার মানে গিগটা এমনভাবে এসইও করছে
দেখেন আমরা একটু এর স্ট্র্যাটেজিটা দেখি এসিওটা করলো কিভাবে, তাই না? আমরা একটু কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল এফ দিয়ে আমরা একটু অফ পেজ লিখে এখানে সার্চ করি, আমরা একটা প্রিন্টার দিই, দেখি আসলে কতগুলো জায়গায় আসলে অফ পেজ কতটা ব্যবহার করছে। মানে এসিওর খেলা কোথায় নাই, এসিওর খেলা সব জায়গায় আছে। এই যে একবার অফ পেজ এসিও, এই যে একবার, এই যে একবার, জাস্ট ও 3 বার ব্যবহার করছে। সে 3 বার অফ পেজ এসিও ব্যবহার করছে, এই কথাটা ব্যবহার করছে তার গিগের মধ্যে। তাহলে আমরা কিন্তু তার স্ট্র্যাটেজিটা বুঝে গেলাম যে ডিসক্রিপশনের মধ্যে একবার দিছে, টাইটেলের মধ্যে, ডিসক্রিপশনের মধ্যে 2 বার দিছে, টাইটেলে একবার দিছে, আর ডেফিনেটলি এর ট্যাগের মধ্যে এটা আছে। তাহলে দেখেন এত কম বার সে এখানে কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে সে ফার্স্ট র্যাঙ্কে আসলো, খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এখন কি আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন কান্ট্রির অর্ডার আর রিভিউ এই জিনিসটাও কিন্তু ফাইভারের এই গিগ র্যাঙ্ক করানোর ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে। পাশাপাশি ভিডিওটাও ঠিক আছে। তো কিন্তু আবার প্যাকেজগুলোর মধ্যে ব্যবহার করছে, প্রত্যেকটা প্যাকেজের মধ্যে সে এই অফ পেজ এসিও কথাটা সে ব্যবহার করছে, অফ পেজ এসিও কথাটা সে ব্যবহার করছে। তো আমাদের কিন্তু ফাইভারের গিগ এসিও করার প্রথম যে শর্তগুলো সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে আমাদের টাইটেলের মধ্যে অবশ্যই আমাদের কিওয়ার্ড থাকতে হবে, আমাদের ডিসক্রিপশনের শুরুর দিকে কিওয়ার্ড থাকতে হবে, এবং আমাদের ডিসক্রিপশনের মধ্যে আরও 2-1 বার কিওয়ার্ড থাকতে হবে, এবং আমাদের প্যাকেজগুলোর মধ্যে কিওয়ার্ড থাকতে হবে। আমাদের ইনিশিয়াল কাজ শেষ গিগ এসিও। দ্বিতীয় যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে অর্ডার নিয়ে আসা বা রিভিউ নিয়ে আসা, ঠিক আছে? তাহলে আমরা একটা গিগ ক্রিয়েট করে ফেলি। গিগটা একটু শর্টে ক্রিয়েট করতে হবে কারণ আমাদের হাতে সময় কম। আমি জানি না এই টাইমের মধ্যে আমি এটা ক্রিয়েট করে শেষ করতে পারবো কিনা। হ্যাঁ, তো আমি একটা সাইটে যাব, সেই সাইটের নাম হচ্ছে পিপল পার আওয়ার। পিপল পার আওয়ারেও আপনি ফাইভারের মতো সার্ভিস পাবেন, যে সার্ভিসগুলোকে বলা হয় অফার। ফাইভারে বলি গিগ, পিপল পার আওয়ারে বলি অফার, একই জিনিস, কোনো রকমের কোনো ডিফারেন্স নাই, বিলিভ মি, ঠিক আছে? একটু ওইটা ওপেন করি আমি। তো এখানে যাওয়ার পরে সার্চ, আমরা সার্চ অফার সিলেক্ট করব। সার্চ অফারে ক্লিক করার পরে আমরা এখানে কি ধরনের অফার আসলে খুঁজতেছি সেটাকে আমরা এখানে সার্চ করে বের করতেছি। ধরেন আমরা এখান থেকে অফ পেজ এসিও বা আচ্ছা আমরা অফ পেজ এসিওর জন্য একটা করি, গেস্ট পোস্টের জন্য পরে আরেকটা করব না, ঠিক আছে? তো এখানে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন এগুলো হচ্ছে অফ পেজ এসিওর উপরে অফার, যেগুলো দেখতে ফাইভারের সেম গিগের মতোই। তো ফাইভারের রুলস হচ্ছে যে আপনি ফাইভার থেকে কোনো গিগ কপি করতে পারবেন না, বাট আমরা কিন্তু চাইলে পিপল পাওয়ারের গিগ নিয়ে এসে ফাইভারে দিতে পারবো। এইখানে ফাইভার আমাদের সাথে কাউমাও করবে না, ঠিক আছে? বাট ফাইবার থেকে কোনো কিছু কপি করে দিলে আমরা ধরা খেয়ে যাবো, ঝামেলা করবে। এইখান থেকে যদি আপনি 2-3টা মিক্স করে একটা নিয়ে এসে এখানে দেন, কোনো ঝামেলা নেই। অনেকে গিগ ক্রিয়েট করতে পারে না, এটাই আসলে উপায়। তাহলে আমরা কাজ করি, এখান থেকে আমরা দেখি কোনটা ভালো লাগে। এটা 4 বার সেল হয়েছে, এটা 10 বার সেল হয়েছে, এটা 3 বার সেল হয়েছে, এটা সেল হয় নাই, এটাও হয় নাই, এটাও হয় নাই। তাহলে আমরা এই 2-3টাই নিই। আমরা নিউ পেজে ওপেন করি। এগুলোও নিতে পারি, এটা পাকিস্তানি। আমরা 3-4টা অফার নিলাম। হ্যাঁ, এখন 3-4টা অফার নিয়ে আমাদের নোটপ্যাডটা খুব দরকার। নোটপ্যাডের মধ্যে আমরা সব কিছু একবারে সাজাই নেব, পরে যা খালি ধামাধাম বস হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ট্যাগ। আমরা আগে টাইটেলটা গুছাই নিই। টাইটেলটা কী হবে? অফার ইউ অফ পেজ এসইও প্রিপেয়ার ফর পার্মানেন্ট ব্যাকলিং ফর অ্যাকচুয়াল পেজ লিঙ্ক। আমি একটু টাইটেলগুলো কপি করে নিই, আমাকে একটা চমৎকার টাইটেল বানাতে হবে। কিচ্ছু নাই টাইটেল, ডান পেজে না পেজে টাইটেল, এই যে এই টাইটেলটা শোনে।
আপনাদের অ্যাটেন্ডেন্সের অবস্থা খারাপ, আপনাদের এত জিনিস আসলে একসাথে করে শেখানোই ঠিক না। ভাইয়া অ্যাটেন্ডেন্স খারাপ বিদায় কি আমরা যারা আছি আমাদেরকে কেন বিতাড়িত করবে? আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নেই। পরে ওরা তো ভিডিওগুলো দেখে দেখে সুবিধাগুলো নিয়ে নেবে। হোয়াট ইউ গেট ইন দিস অফার। ওকে, তাহলে আমরা এখান থেকে টাইটেলগুলো অ্যাড করলাম। আমরা চাইলে ফাইবারের টাইটেলটাও নিতে পারি, ফাইবারের টাইটেলটা আমরা অ্যাড করতে পারি। তো দেখেন আমরা এখানে 4 থেকে 5টা টাইটেল আমরা অ্যাড করব। এখন কোনটা নিব সেটা পরে বেশি, আমরা কারো টাইটেলই নিব না, ঠিক আছে? আমরা একটা টাইটেল বানাবো। আমরা কোনটা দিব? আমরা কোনোটাই দিব না। আমি দেখেন আমি 4-5টা মিস করে একটা বানাচ্ছি, আমার একটা ইউনিক বানাতে হবে, ঠিক আছে? দেখেন আমি এখন একটা টাইটেল বানাই, আই উইল তো থাকবেই ফাইবারের রুলস অনুযায়ী, ঠিক আছে? ডুর পরে থেকে হবে, তাহলে এখান থেকে হবে হচ্ছে ডু আমরা এই মাঝখানেটাকে এডিট করতেছি। ভাইয়া হ্যাঁ, আমি যদি পিপল পাওয়ারে সাইন আপ করতে গেলে আমার দেখা হচ্ছে যে ইওর আইপি অ্যাড্রেস আর ইমেল ইজ ব্যান্ড, প্লিজ কন্ট্যাক্ট ফর সাপোর্ট। অ্যাকাউন্ট কি ছিল আপনার? না না, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দেখেন। আমরা একটু কিওয়ার্ডটাকে আমরা শুরুর দিকে রাখি, অপেজিসিও। হ্যাঁ, অপেজিসিও, I will do oppositio or link building. I will do oppositio or link building with high PADO website. এইচটা কেমন লাগতেছে? হাই পিএডি ওয়েবসাইটটা ভালো লাগে। হ্যাঁ মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করলাম, তারপরে সে সেম দেখাচ্ছে। তাহলে আপনার আইপি অ্যাড্রেসের সমস্যা। এই আইপি অ্যাড্রেস দিয়ে কেউ আগে পিপল পাওয়ারের অ্যাকাউন্ট খুলে রাখছে। হ্যাঁ, এটা তো মোবাইল ডাটা দিয়ে আমি কাজ করতেছি। মোবাইল ডাটা দিয়ে করেন না, মোবাইল ডাটাতে আইপি চেঞ্জ হয় তো পিপল পাওয়ার রিসেন্টলি ঝামেলা করতেছে। একটা ফিক্স আইপি দিয়ে করেন, এই তো দেখাবেন আগে। আচ্ছা আমাদের টাইটেলটা ফিক্স হয়ে গেছে, হ্যাঁ?
তাহলে এগুলো আমরা নাও রাখতে পারি, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা টেক্সটগুলো রেখে দিই, আমাদের টেক্সটগুলো কাজে লাগতে পারে। তাহলে এগুলো হচ্ছে কিওয়ার্ড। আমরা টাইটেল বানাই ফেললাম, এখন আমরা ডিসক্রিপশন বানাবো। আমাদের ডিসক্রিপশনের মধ্যে থাকবে হচ্ছে, আমরা প্রথমে একটা ডিসক্রিপশন নিই, হোয়াট ইউ গেট দিস অফার। এখানে অফারের জায়গায় হচ্ছে এখানে আমাদের হবে গেট দিস গিগ। আমরা কিন্তু এখানে বানাচ্ছি সব কিছু, ওকে। হাই অথরিটি ব্যাকলিং রিকভারি, আমরা একটা নিলাম এখানে, এই কথাটুকু থাকবে। Domain authority 80+, manual work, to follow link, notice automated software, payment from the safe, approves rate, customer service, always support, satisfaction rate. এগুলো পরে মাঝখানে আরো কিছু কথা দিতে হবে। কি কি করব বলে দিলাম, ব্লগিং, গেস্ট পোস্টিং, আর্টিকেল সাবমিশন, গুগল বিজনেস লিস্টিং, ক্লাসিফাইড অ্যাড, বিজনেস লিস্টিং, ভিডিও প্রমোশন, ইনফোগ্রাফিক সাবমিশন, ফোরাম পার্টিসিপেশন, কোয়ারা পার্টিসিপেশন, প্রোফাইল ব্যাকলিং, পিপিটি সাবমিশন, ব্লগ কমেন্টিং, ওয়েব 2.0 সাবমিশন। গেস্ট পোস্ট অ্যাড করে দিই। একটা বাদ দিতে হবে এখানে প্রথমেই। শিট, গেস্ট পোস্ট তো আছে লগইন। বিজনেস লিস্টিংটা দেওয়া যাবে না। বাকিগুলো সব ঠিক আছে। তো একজন ক্লায়েন্ট আমার এটা এসে পড়বে, পড়ার পরে আমরা কিওয়ার্ডটা প্লেস করি অফ পেজ এসইও। If you are looking for off-page SEO to increase the search engine page rank permanently and online visibility of your website, please try our high-quality actual to follow backlink service. Google love unique content. অনেক কথা এখানে লেখা আছে। তারপর কি কাজ করব,
কিওয়ার্ডটা এখানে আরেকবার বসাই। এটাকে অফ পেজ এসইও টাস্ক বানাই দিই। তো আমাদের কিওয়ার্ডটা প্লেসমেন্ট হয়ে গেল, তাই না? দুইবার 1 2 3 অফ পেজ একসাথে লেখা আছে, তাহলে আমাদেরটাও এটা একসাথে লিখবো, একসাথে অফ পেজ। হয়ে গেল আমাদের, এটা আমাদের গিগের ডিসক্রিপশন। ওকে, এটা আমাদের গিগের টাইটেল ছিল, এটা আমরা ডিসক্রিপশন বানাই ফেললাম। যে ডিসক্রিপশনটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ইউনিক, কারণ হলো যে এটা ফাইবারের কোনো ডিসক্রিপশনের সাথে ডেফিনেটলি মিলবে না। ওকে, আমরা পেয়ে গেছি। এখন আমরা পিপল পাওয়ারের এটা কেটে দিই, আমাদের আর লাগবে না। আমরা ফাইবারে কোনো কিছু চুরি করি নাই, আমরা ফাইবারে কোনো কিছু নেইও নাই। ওকে, তো আমি এখন গিগ তৈরি করব। তো আপনারা প্রথমে প্রোফাইলটা একটু অপটিমাইজ করে নেবেন। আমি একটু শর্টে বলে দিই প্রোফাইলটা কীভাবে অপটিমাইজ করতে হবে। যদি এটা বায়ার প্রোফাইল, তারপরে আমি অ্যাজ এ সেলার কীভাবে অপটিমাইজ করবে আমি সেটা বলে দিচ্ছি। এখানে একটা নাম, ছবিটা থাকবে, এখানে একটা সুন্দর টাইটেল দিবেন যেন এক কথায় টাইটেলটা পড়ে বায়ার বুঝতে পারে আপনি কি সার্ভিস দেন, এক কথায়। ঠিক আছে, খুব বেশি লং করার দরকার নেই। এগুলো সব কিছু ঠিক থাকবে। এখানে একটা ভালো ডিসক্রিপশন লিখবেন। ঠিক আছে, ডিসক্রিপশনে আপনার ব্যাপারে লিখবেন, আপনি কী কী সার্ভিস পারেন, আপনি কী কী কাজ পারেন, সবগুলো এখানে লিখবেন। টেস্ট, এখানে একটা টেস্ট দিয়ে নেবেন, স্কিল টেস্ট, কারণ এসইওর অনেক ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিগুলোতে আপনি কিক দিতে গেলে টেস্ট দেওয়া লাগতে পারে। তো ফাইবারে আগে স্টাডি করে নেবেন যে কী ধরনের মানে কোশ্চেন হয়, সেই স্টাডি করে নিয়ে তারপরে এখানে টেস্ট দিয়ে, আগে টেস্ট দিয়ে না। কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট অ্যাড করবেন, আমার ফেসবুক আর আমার গুগল ট্যাগের সাথে অ্যাড করে রাখছি আমি। বাকিগুলো অ্যাড করে নেওয়ার ট্রাই করবেন, বেটার হয় আর কি যদি অ্যাড করতে পারেন। এখানে স্কিলগুলো দিবেন, আপনি রিয়েলি কোন কাজগুলো পারেন। ঠিক আছে, রিয়েলি কোন কাজগুলো পারেন এখানে দিবেন। আর অবশ্যই জগা খিচুড়ি মিশাবেন না। ঠিক আছে, মেইনলি যদি এসইও ফোকাস করেন তাহলে এসইওটা বেশি ফোকাস করে বাকি দিয়ে একটা সার্ভিস আপনি পাশাপাশি দিতে পারেন। বাট যে প্রোফাইলটাতে যে বিষয়ে ফোকাস করবেন সেই বিষয়টাই আপনি হাইলাইট করার চেষ্টা করবেন সেখানে স্কিলগুলোর মধ্যে। ঠিক আছে, তো দেখেন এখানে এসইও কিন্তু হাইলাইট করা আছে। এডুকেশনটা যেটা আছে সেটা দিয়ে দিবেন, সার্টিফিকেশনটা অ্যাড করে দিয়ে আমাদের এই কি বলে স্কুপার এটা অ্যাড করে দিতে পারেন সার্টিফিকেশন। ঠিক আছে, আপনি সার্টিফিকেট পান বা না পান এখানে অ্যাড করে দিয়ে। কিন্তু সব কিছু ঠিকঠাক মতো যদি না দেন তাহলে কিন্তু আপনাকে ফাইবার গিগই ক্রিয়েট করতে দিবেন, আমি আবারও বলে দিচ্ছি। ঠিক আছে, তো সব কিছু ঠিকঠাক মতো দিবেন, তারপরে ফাইবার আপনার কাছ থেকে আরও কিছু বিষয় জানতে চাইতে পারে। যেমন হচ্ছে যে আপনি মোর দেন কত আওয়ার আপনি মানে প্রত্যেক সপ্তাহে আপনি কত ঘন্টা সর্বোচ্চ কাজ করতে পারবেন বা কাজ করতে চান এটা। আর তারপর হচ্ছে আপনার কোনো টিম আছে কিনা, আপনার বিজনেস ইন্ডাস্ট্রি আছে কিনা, নিজের কোম্পানি আছে কিনা, এই সমস্ত ব্যাপার স্যাপার জিজ্ঞেস করতে পারে ফাইবার। তো ওগুলো সব ইচ্ছে মতো দিয়ে দেন, তারপরে আপনারা গিগটা তৈরি করবেন। আসলে ওইগুলো ম্যান্ডেটরি কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, যাই হোক, যখন আচ্ছা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন অবশ্যই, তাছাড়া কিন্তু গিগ ক্রিয়েট করা যাবে না। এখানে ক্রিয়েট নিউ গিগে গেলাম। সবার প্রথমে আমার কাছে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিগের টাইটেল। গিগের টাইটেলটা কি হবে, আমরা টাইটেলটা লিখে ফেলেছি তাই না, টু অফ পেজ অর একটু এখানে আমার অফ পেজ এসিও কথাটা অ্যাড করতে হবে। অফ পেজ এসিও কথা আমি অ্যাড করে দিই। এখানে অফ পেজ বানানটা ভুল ধরতেছে, অফ পেজটা এভাবে দিতে বলতেছে। তাহলে এভাবে যদি আমাদের অফ পেজ হয় তাহলে আমাদের পুরো ডিসক্রিপশনের মধ্যে অফ পেজটা এভাবে হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। হ্যাঁ, গেল। আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওরা আমাদেরকে কিছু ক্যাটাগরি সাজেস্ট করতেছে। অনেকে ক্যাটাগরি বুঝেন না, ক্যাটাগরিটা বোঝার জন্য আপনারা চাইলে ফাইবারের অন্যান্য যে সেলারগুলো আছে তারা কিভাবে ক্যাটাগরি দিচ্ছে সেটা ফলো করতে পারেন।
অথবা নিজেও কাজ দিতে পারেন, এটা সাজেস্ট করতে পারেন। ফাইবার ডিজিটাল মার্কেটিং, তারপরে এসইও। ফাইবার জানে যে আমি এসইও সার্ভিস দিচ্ছি। এসইওর মধ্যে আমি কী ধরনের সার্ভিস দিচ্ছি? আমি ডেফিনেটলি অফ পেজ এসইও সার্ভিস দিচ্ছি। অফ পেজ এসইও সার্ভিসের মধ্যে এখানে আমি গিগের মিডিয়াটা, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম, হ্যাঁ, এটা রিকমেন্ড করতেছিলাম আমাকে। এটা হচ্ছে গিগ মিডিয়া। আমি কী ধরনের মানে gig metadata. Buyer reach by service type. Choose a service type to ensure appear in their search result and get the right price in future. Gig, এটা হচ্ছে গিগের সেই মেটা ডাটা। আমরা যেমন একটা আমাদের ওয়েবসাইটের মধ্যে মেটা ডিসক্রিপশন দিই না গুগলকে বোঝানোর জন্য যে আমার সাইটটা কী ধরনের, আমার কন্টেন্টটা কিসের উপরে, ঠিক তেমন ফাইভারকে এই গিগের মেটা ডাটার দ্বারাই বুঝিয়ে দিতে হবে যে আসলে আমার গিগটা কোন বিষয়ের উপরে, কোন সাবজেক্টের উপরে, আমি কী ধরনের মেটা ডাটা, কী ধরনের সার্ভিস আসলে আমি এখানে দিচ্ছি। ওকে, তো ডেফিনেটলি আমার এটা টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট হবে, অথবা চাইলে আপনি এখানে সাজেস্ট আদারও করতে পারেন, করে এখানে আপনি মেটা ডাটাটা আপনার মতো করে এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট আপাতত দিলাম। আর যদি আপনার ই কমার্সের হয় তাহলে ই কমার্স দিতে পারেন। এটা হচ্ছে সেই ট্যাগ। দেখেন ট্যাগটার কাজ কি? লেট বায়ার্স নো হাউ টু ফাইন্ড ইউর গিগ। Enter search term which you feel buyer will use when looking your service. The terms you enter here are very important and will have impact on your overall exposure in Fiverr. মূলত হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার, আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার এখানে দেওয়া যাবে না, ডুপ্লিকেট ট্যাগ এখানে দেওয়া যাবে না, মানে একই জিনিস বারবার দিতে পারবেন না। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ইউজ আপার কেস অর লোয়ার কেস লেটার অর প্লুরাল ফর্ম অফ ওয়ার্ড, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো কিওয়ার্ড রিসার্চ করেই রাখছি এখানে, তাই না? এই যে আপনি দিচ্ছি, তাই সবার প্রথমে যেটা দিয়ে আপনি আসলে সার্চে আসতে চান সেটা আপনি এখানে আগে দিবেন। সবার প্রথমে ফার্স্ট যে কাজটা থাকবে হচ্ছে আপনার ট্যাগটা দেওয়া, ট্যাগ দিয়ে এখানে কমা দিবেন। ঠিক আছে, কি ব্যাপার, ট্যাগ তো পাওয়ার কথা। তো ট্যাগ সাজেস্ট করে অলওয়েজ। আচ্ছা, অন পেজ বুঝতে পারছি। এসইও সার্ভিস, authority backlink, link building, guest post,
5টার বেশি দিবে না ফাইবার ট্যাগ। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে অফ পেজ এসইও মূলত ঠিক সরাই ফেলছে এরা। খুব আশ্চর্য হলাম। ওই রিসেন্টও হচ্ছে আমি অফ পেজ এসইও ট্যাগ দিছি, তো ট্যাগ না দিলে তো ঝামেলা হয়ে যাবে। ফাইবার অফ পেজ এসইও লিখে কিভাবে? ফাইবার অফ পেজ এসইও, অফ টা হাইফেন দিতে হবে। তাহলে এটা রিসেন্টলি আপডেট করছে যে স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড ডুপ্লিকেট টার্ম ইগনোর। তাহলে স্পেশাল ক্যারেক্টারগুলো ইগনোর করতেছে। ঝামেলা হয়ে গেল। ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, আচ্ছা ইনফোগ্রাফিক, ওয়েব 2 হবে। ওয়েব 2 ট্যাগগুলো আছে কিনা? ওয়েব 2 পয়েন্টও নেয় না। ওয়েব 2 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বিল্ড ওয়েবসাইট। আচ্ছা থাক, কিছু করার নাই আর। তাহলে আমরা কিওয়ার্ডটাকে লিঙ্ক বিল্ডিংটাকে আমরা কিওয়ার্ড ধরি। তাহলে লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিংটাকে আমরা কিওয়ার্ড ধরি। তাহলে আমাদের এখানে আমরা কিছু কিওয়ার্ড প্লেস করি। or হাই অথরিটি ব্যাকলিঙ্ক। তাহলে আমাদের আরেকটা ট্যাগও পাবে এখান থেকে, সেই ট্যাগটার নাম হবে হচ্ছে অথরিটি ব্যাকলিঙ্ক, তাই না? অথরিটি ব্যাকলিঙ্কস আরেকটা ট্যাগও পেল, অথরিটি ব্যাকলিঙ্কস। গেস্ট পোস্ট আমাদের একটা ট্যাগ, যে ট্যাগটা আমরা এখানে ব্যবহার করছি আমাদের ডিসক্রিপশনের মধ্যে আছে। লিঙ্ক বিল্ডিংটা আমাদের টাইটেলের মধ্যেও থাকলো, ঠিক আছে? তাহলে আমরা লিঙ্ক বিল্ডিংটাকে একটু আগায় নিয়ে আসি। প্রথমে যেমন ছিল ঠিক সেরকম করে ফেলি। দেখেন মানে আমি চাইলে হুটহাট করে গিগ দিয়ে দিতে পারি ফাইবারে, ঠিক আছে? কিন্তু বুঝতে পারছেন যে কতটা মানে চিন্তা ভাবনা করে এখানে কাজ করা লাগতেছে। ছেষট্টি হয়ে গেছে, লুকস গুড। হাউএভার শর্ট টাইটেল সেল বেটার। টাইটেলটা একটু শর্ট করা লাগতো। ডু ফলো থাক, আমাদের টাইটেলটা শর্টই থাক, জাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা তো হয়ে গেছে, দিয়ে দিলাম, সেভ করলাম। তারপর এখন আমাদেরকে ডিসক্রিপশনটা বসাতে হবে। এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। তো আচ্ছা, ডিসক্রিপশনটা একটু পরে, আগে আমাদের প্যাকেজ সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এবং আমরা কী কী সার্ভিস দিব সেগুলো আমাদেরকে এখানে বলে দিতে হবে তাদেরকে। হ্যাঁ,
আমরা যখন অপেজিসিও বা লিঙ্ক বিল্ডিং নিয়ে রিসার্চ করি, আমরা আবার একটু রিসার্চ করে আসি। লিঙ্ক বিল্ডিং, তো আমরা একটু অ্যাভারেজ প্রাইসিংটা দেখি যে কেমন আসলে প্রাইসিংটা হওয়া উচিত। অ্যাভারেজ প্রাইসিংটা হচ্ছে $35। হ্যাঁ, তাহলে আমরা এরকমই রাখার চেষ্টা করবো। তাহলে আমাদের ফার্স্ট বেসিক যে প্যাকেজটা আছে, বেসিক প্যাকেজটার আমরা প্রাইসিংটা দিব হচ্ছে $25। না, এটাকে আমরা হ্যাঁ $25, আর এটাকে দিই হচ্ছে আমরা $30, আর এটাকে দিই আমরা হচ্ছে $35। ঠিক আছে, তাহলে একবারে আমাদের অ্যাভারেজ প্রাইসিংটা কিন্তু সই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন প্যাকেজগুলোর নাম দিই, তাই না? আমরা প্যাকেজগুলোর নাম দিই। হ্যাঁ, ব্যাকলিংক বেসিক, আর একটা নাম হচ্ছে ব্যাকলিংক কম্বো, একটা নাম দেওয়া হচ্ছে ব্যাকলিংক ম্যাজিক, MAGIC, ম্যাজিক বানান কি ঠিক আছে? ব্যাকলিংক ম্যাজিক। জাস্ট এই প্যাকেজটার নামকরণ, অন্য কিছু কিন্তু না। ঠিক আছে, you will get 50 ব্যাকলিংক। আমরা $50 দিয়ে আমরা $25 দিয়ে আমরা 50টা, সরি $25, তাই না? $25 দিয়ে আমরা হচ্ছে ওকে, হ্যাঁ ঠিক আছে, 50 ব্যাকলিংক। কোয়ালিটি ব্যাকলিংক। দিস প্যাকেজটাকে দেখার দরকার নেই। বেসিক লিঙ্ক বিল্ডিং, কম্বো লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিং ম্যাজিক, 3 ধরনের নাম দিলাম। ঠিক আছে, কোয়ালিটি ডু ফলো ব্যাকলিংকস। আমাদের কাছে $30 দিয়ে পাবে হচ্ছে, আমরা একটু বাড়াই দিই সংখ্যা, 100টা পাবে। আমাদের কাছে 150টা পাবে, $35 দিয়ে 150টা ডু ফলো ব্যাকলিংক। ঠিক আছে, হ্যাঁ পরে 3টার বেশি দিতেও পারবেন না, ওটা লেভেল বাড়ানো, ওরা যারা দেয় ওদের লেভেল বাড়ানো। অপেজের স্ট্র্যাটেজি দিব না, এটাতে দিব। ব্যাকলিংক অ্যানালাইসিস দিব 3টাতেই। ফোরাম মার্কেটিং এটাতে থাকবে না, এটাতে আমাদের একটা থাকবে, এটাতে আমাদের 2টা থাকবে সর্বোচ্চ। এটাতে কম্পিটিটর অ্যানালাইসিস করে দিব না, এই 2টাতে করে দিব। ঠিক আছে, তো আচ্ছা এটাতে আপনাদের স্ট্র্যাটেজিটা দেওয়া উচিত ছিল। ওকে, দেখেন আমরা প্যাকেজও বানাই ফেললাম কিন্তু। তো এখন হয়ে গেছে আমাদের এটা। আমরা যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেই, আমাদের যদি বেসিক প্যাকেজটা যদি আমাদের 2 দিনের মধ্যে চাই, তাহলে আমাদেরকে আরও এক্সট্রা $10 দিতে হবে। আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজটা যদি 3 দিনের মধ্যে চাই, তাহলে আমাদের এক্সট্রা আরও $10 দিতে হবে। হ্যাঁ, আমাদের এই প্যাকেজটা যদি আমাদের হচ্ছে 4 দিনের মধ্যে চাই, 10 দিনের প্যাকেজ, তাহলে আমাদেরকে আরও এক্সট্রা $10 দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা $5, হ্যাঁ $10ই করে দিই, আমাদের টাইম বেশি লাগবে না। অ্যাডিশনাল ফোরাম টোরাম কম্পিটিটর অ্যানালাইসিস থাকে, এটাতে আর এক্সট্রা আর বাড়াবো না এক্সট্রা। ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিস যা আছে থাক, সেভ কন্টিনিউ।
হয়ে গেল। এখন আমাদের ফাইনাল হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা আমরা এখানে বসাই দিই ব্রিফলি। তারপর দেখেন এই জিনিসগুলো এখানে দেখতে খুব খারাপ লাগতেছে, এগুলোকে আমরা এখান থেকে ফেলে দিই, কারণ এখানে এই পয়েন্ট আকারে দেওয়ার অপশন আছে সব কিছু। মোট কথা হচ্ছে এখানে সবকিছুই প্রেজেন্টেশনের ব্যাপার, আর কিছু না। হ্যাঁ, এটাকে পয়েন্ট করে দিলাম আমি, প্রত্যেকটা কিন্তু পয়েন্ট হয়ে গেল, তাই না? এই লেখাটাকে একটু বোল্ড করে দিই, বোল্ড করে এটাকে কালার করে দিলাম, তাহলে এটা হাইলাইট হবে। হ্যাঁ, আমরা মিউট করি সবাই। ওকে, হয়ে গেছে আমাদের মোটামুটি আমাদের সাজানো হয়ে গেছে। এখন একজন এটাতে আসলে ঠিক আছে। অ্যাটলিস্ট এটা পড়ে সে বুঝতে পারবে যেটা আমি কি ধরনের সার্ভিসটা দিচ্ছি, কি কি সার্ভিস দিচ্ছি, আমার কাছ থেকে আসলে কেন জিনিসগুলো পাবে। এটা গুছিয়ে ফেললাম আমি। এটাকে গুছানোর পরে আমি চাইলে এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিতে পারি নিজের মতো করে। তো এটা আপনারা দিয়ে নিন, সমস্যা নেই। এটাকে সেভ দিচ্ছি। এটা অনেকেরই সেভ না হতে পারে, আমি বলে দিই কেন হয় না। অনেক সময় এক্সেসিভ কিওয়ার্ড ব্যবহার করার কারণে। সে ধরেন আপনি এসইও কথাটা আপনার ডিসক্রিপশনের মধ্যে অনেকবার ব্যবহার করে ফেলছেন, তখন ওটাকে ওরা স্টাফিং হিসেবে ধরে নেয়, ঠিক আছে? আচ্ছা, কি কি রিকোয়ারমেন্ট লাগবে? 1 নাম্বার রিকোয়ারমেন্ট দরকার হবে হচ্ছে ওয়েবসাইট। 2 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা লাগবে আমার ক্লায়েন্টের, সেটা হচ্ছে যে টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে? টার্গেটেড কিওয়ার্ডস আমি এটাকে অ্যাড করে দিব। হয়ে গেল, এটাকে আমি সেভ দিচ্ছি। এখন হচ্ছে আমার ফাইনাল ফেজ যেটা, সেটা হচ্ছে আমার গ্যালারি। তো আমি বলছিলাম যে ভিডিওটা আপলোড করার জন্য এই যে এইখান থেকে আপনারা সেই ভিডিওটা আপলোড করতে পারবেন। ওই মহিলার এখানে যে ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওটা আসলে এখান থেকেই আপলোড করা, ঠিক আছে? কই গেল? এখান থেকে আপলোড করা। তো ভিডিওটা আপনারা এখানে আপলোড করে দিয়েন। এই যে ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। বুঝতে পারছেন, 40% এঙ্গেজমেন্ট বাড়ায় দিচ্ছে এক ভিডিও। ইনশিওর দ্য প্রোডাকশন কোয়ালিটি ইজ representative of your deliveries. Need help your views? Check out our Fiverr expert audio video talent here. সেই জাস্ট এক কথায় সেই। এখন তাহলে আমরা ফটো দিই। ফটো দেওয়ার জায়গায় আছে হচ্ছে 3টা, আমরা সর্বোচ্চ 3টা ফটো দিতে পারবো। ফটোগুলোর কেমন ওয়াইড হবে, হাইট হবে 555 × 370 হবে মিনিমাম। ওকে, তাহলে ফটোগুলা আমরা কোথা থেকে নিয়ে আসবো? ফটো আমি ইয়ান্ডেক্স থেকে নিয়ে আসতেছি, কারণ আপনারা জানেন যে গুগল টোটালি একটা ফালতু হয়ে গেছে। মানে গুগলের ইমেজের কোনো কাজই নেই আসলে। গুগলের ইমেজ ব্যবহার করার কোনো ভ্যালুই আমি মনে করি না, গুগলের ইমেজ ব্যবহার করা। আমি তো আমার পার্সোনাল হচ্ছে ফেসবুকে পোস্ট করার সময় আমি গুগলের ইমেজ ব্যবহার করি না। মানে এত লো কোয়ালিটি আর থার্ড ক্লাস ইমেজ গুগলে আসে সার্চে, বলার মতো না। ইমেজ দেখলে বমি করে দিচ্ছে পারে। কি হচ্ছে এগুলা? কোথায় রিডাইরেক্ট হচ্ছে? আমরা এখানে লিখি অফ পেজ SEO। আমার ল্যাপটপের জি কাজ করতেছে না, মেজাজটা খারাপ। এখানে অনেক সুন্দর সুন্দর ভিজুয়াল ইমেজ পাবেন অফ পেজ SEO এর উপরে। আমি আপনাদেরকে জাস্ট উদাহরণ দিয়ে দেখাই।
গুগলের সাথে তুলনা করে দেখাই। এই দেখেন গুগলে এগুলা কি আইছে, কোয়ালিটি থার্ড ক্লাস কোয়ালিটি সব ইমেজ, ছোট ছোট ইমেজ। তো এখানে আমি যা চাচ্ছি তা কি পাবো? এখানে যা আসছে সব ইনফোগ্রাফিক, সব ইনফোগ্রাফিক। এইটা দেখেন, ইমেজটা কিন্তু অনেক সুন্দর। বেছে নিতে হবে ইমেজগুলো। ইমেজটা হতে পারে রেজুলেশন দেখছেন ইমেজের? আচ্ছা এটা থাক, আমরা অপেজিসিও চেকলিস্ট লিখে সার্চ করি। অপেজিসিও চেকলিস্ট। বলেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বায়ার হ্যাঁ ভালো তো, এটা অনেক ভালো, অনেক ভালো। বায়ার রিকোয়েস্ট পাঠান, বায়ার রিকোয়েস্ট পাঠালেই কাজ পেয়ে যাবেন ফাইবারে। আমি একটা ইমেজ খুঁজতেছিলাম, আমি ইমেজ পেয়ে গেছি। হ্যাঁ আর অবশ্যই অবশ্যই ইমেজটা দেওয়ার আগে রিনেম করে নিয়ে দিবেন। মোট কথা এখানেও এসইওর আচ্ছা রিনেম করাই আছে টপ পেজের দিকে, এখানেও আপনার এসইও খাটাইতে হবে, ঠিক আছে? এই ইমেজটা নিলাম না। ওয়াটারমার্ক করা ইমেজ। আমি আবার হচ্ছে কি বলে ইমেজ চুজ করতে পারি না, এটা হচ্ছে সমস্যা, আমার অনেক বেশি সময় লাগে। আচ্ছা এটা একটু দিয়ে দিই, তাহলে বাইরেরা একটু বুঝতে সুবিধা হবে। এটা কি গুগলের ইমেজ? তো বাচ্চা ইমেজ, এটা ইমেজ দেওয়া যাবে না, তাই তো?
আমরা এখন সুন্দর সুন্দর ফটো এসিওর উপরে নেব। আচ্ছা, এটা তো আছেই। আমরা লিঙ্ক বিল্ডিং এর উপরে নিয়েছি। লিঙ্ক বিল্ডিং আমরা আমাদের কভার ফটো পেয়ে গেছি। লিঙ্ক বিল্ডিং এর উপরে দু একটা ইমেজ নিয়ে নিই, তাহলে আমাদের কাজ শেষ। একটা ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আসলে সার্ভিসটা কী ধরনের আর কিছু না। এগুলো ইমেজ যে গ্রাফিক্স করলে যা হইতো না, ইমেজগুলা একই ইমেজ। বোঝাচ্ছে যে একটা সাইটের সাথে আরেকটা সাইট কিভাবে কানেক্টেড। দেখেন আমরা তিনটা ইমেজ পেয়ে গেছি। তিনটা ইমেজই যেন হচ্ছে রিপ্রেজেন্ট করে আমাদের গ্রুপকে, সেটা খেয়াল রাখতে হবে। প্রথম ইমেজ কোনটা হবে? প্রথম ইমেজ হবে হচ্ছে এইটা। তারপর এটা হবে আমাদের দ্বিতীয় ইমেজ, ইম্পর্টেন্স অফ লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং করার গুরুত্বটা কি। তারপরে ইমেজটা হবে হচ্ছে এটা, লিঙ্ক বিল্ডিং কি সেটা সে জানবে। তিনটে ইমেজ যদি সে দেখে, তো তিনটে ইমেজের মাধ্যমে সে বুঝতে পারবে আসলে যে সার্ভিসটা নিচ্ছে, সার্ভিসটা নিয়ে আসলে লাভটা কী হবে। প্রথমে অপেজেসের মধ্যে দেখবে যে আমি কী কী লিঙ্ক তাকে দিচ্ছি। দ্বিতীয়ত দেখবে যে সে যে লিঙ্কটা নিচ্ছে আসলে এটা গুরুত্ব আছে কিনা সার্চ ইঞ্জিনের কাছে। তারপরে লিঙ্ক বিল্ডিং কি সেটা একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সে দেখতে পারবে। ঠিক আছে, তো জাস্ট শেষ। আমরা 7 কন্টিনিউ দিয়ে দিলাম। অলমোস্ট ডান। পাবলিশ ইউর গিগ হয়ে গেছে। ওকে, আমাদের এটা ক্লিয়ার। আমরা এটা ডানে ক্লিক করলাম। আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে একটা গিগ ক্রিয়েট করে ফেলছি ফাইবারে। ওকে, কনগ্রেটস ফর ক্রিয়েটিং নিউ গিগ। এগুলো হচ্ছে আমাদের গিগ। দেখেন অনেকগুলো গিগে অনেক ভিউ হয়। শুধুমাত্র এই যে ওয়েবসাইটের এই গিগটাকে কোনো ভিউ টিউ নাই, কিছু নেই, ক্লিক নেই। আসলে এই অ্যাকাউন্টটা নিয়ে তো কাজই করা হয় না, এটাতে কী হবে? এই অ্যাকাউন্টটাতে কাজ করলে না হয়তো। যাই হোক, তো এটা গিগ তৈরি করে আপনাদেরকে দেখালাম। আপনারা এটাকে কাজে লাগাবেন। আমি গিগটাকে ডিলিট করে দিচ্ছি, এটা ভালো লাগতেছে না।
ঠিক আছে? তাহলে এখন টোটালি অ্যাকাউন্টের মধ্যে 4টা গিগ আছে, হ্যাঁ 4টা গিগ আছে। তো এটাতেও আশা করি ইমপ্রেশন আসবে। তো এখন এই গিগগুলো কিন্তু র্যাঙ্ক পায় নাই। এই গিগগুলো র্যাঙ্ক পাবে কখন জানেন? এই গিগগুলোতে যখন আমরা ভালো রিভিউ ঢুকাবো, আমরা যখন এই গিগগুলোতে রিভিউ ঢুকাবো তখন এই গিগটা 100-এ 100 র্যাঙ্ক পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ক্লাস, আমাদের গিগ ক্রিয়েশন। আমাদের এখানে কোনো মেসেজ হচ্ছে কংগ্রেস পারফেক্ট অ্যাকুরেট সার্ভিস। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, না ভাইয়া, ওকে। Nine here. তো এখানে দেখেন ফাইভারের নিজস্ব কোর্স আছে, এদের নিজস্ব কোর্স করতে পারবেন। এদের মনে হয় একটা ফ্রি কোর্সও আছে, ফ্রি কোর্সটাতে জয়েন করতে পারবেন। এদের একটা ফ্রি কোর্স আছে, এগুলো তো সব পেইড কোর্স। অল কোর্সেস learn.fiverr.com। মাই কোর্সেসে যদি চাই তাহলে আমি কোর্সটা দেখাতে পারবো। এই যে একটা কোর্স এখানে আমার জয়েন করা আছে, এটা হচ্ছে অনলাইন ফাইবার এসেনশিয়াল বিকাম এ সাকসেসফুল সেলার। এটা ফাইবারের নিজস্ব একটা কোর্স, হ্যাঁ। তো এটা আপনারাও দেখতে পারবেন, আপনারা যখন একটা নিউ অ্যাকাউন্ট খুলবেন তখন আপনারা এই কোর্সটা এই learn.fiverr.com-এ গেলে পেয়ে যাবেন। তো এটাতে প্রচুর পরিমাণে রিভিউ আছে, 65,000 রিভিউ আছে। তো কোর্সটা ডেফিনেটলি ভালো। তো আমি নিজে অনেক দূর কোর্সটা দেখছি, আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ। তো আপনারা এটা করবেন, ডিসক্রিপশনটা করে নিন। তো এই হচ্ছে ওভারভিউ। কালকে আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, আজকে অনেক কিছু দেখালাম। নেক্সট দিন ফাইবারে আবারও নতুন আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর প্র্যাকটিস করেন, সবাই অ্যাকাউন্ট করেন। গিগ খোলা দেখালাম, গিগগুলো খুলে ফেলবেন অবশ্যই, ঠিক আছে? কাজ যদি করবেন।